ইসলামের শরীয়তের দণ্ডবিধি হচ্ছে, একজন জিনাকারী যখন জিনা করবে, লোকটা যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টা বেত্রাঘাত করবে, আর বিবাহিত হইলে তাকে রজম করে হত্যা করবে। চোর যখন চুরি করবে তখন তার হাত কেটে দিবে। মদ্যপানকারী যখন মদ্যপান করবে তখন তাকে বেত্রাঘাত করা হবে। নিরাপদ মানুষের উপর যখন অপবাদ দেওয়া হবে তখন তাকে 80টা বেত্রাঘাত করবে। এই যে ইসলামী শাস্তির বিধান, দণ্ডবিধি, এগুলাকে একসময় মানুষ এগুলা নিয়ে উপহাস করবে, যেগুলা বর্তমানে যখন কোরআন এবং সুন্নাহর আলোকে মানুষের সামনে উপস্থাপন করা হয় তখন আমাদের কিছু বুদ্ধিজীবী নামের ফরজীবী আছে, ওরা বলে এইসব আইন এখন চলে না। একটা মানুষকে হত্যা করছে, ঠিক তাকে যেভাবে হত্যা করছে ঠিক হত্যাকারীকে এভাবে হত্যা করা হবে, এটাকে কেসাস বলা হয়। এই কেসাসের কথা যখন বলা হবে তখন বলা হবে এগুলো হচ্ছে বর্বর আইন, মধ্যযুগীয় আইন। আমরা সকলে বলি নাউজুবিল্লাহ। এই আইনগুলা কি মানুষে বানাইছে? না, এগুলা কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে, হত্যার বিনিময়ে হত্যা করম, স্বাধীন ব্যক্তির বিনিময়ে স্বাধীন ব্যক্তিকে, গোলামের বিনিময়ে গোলামকে, আর নারীর বিনিময়ে নারীকে, পুরুষের বিনিময়ে না পুরুষকে তোমরা হত্যা করো। আর এটা যদি করতে পারো তাহলে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজরিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। জিনাকারী এবং জিনাকারিনী উভয়কে 100টা করে বেত্রাঘাত দাও। এটা আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। চোর এবং চূর্ণীর তার উভয়ের হাত কেটে দাও, এটা তাদের উপার্জিত ফল। অতএব এই বিধানগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আর এই বিধানের আলোকে আমাদেরকে বিচার করতে হবে। আর এর আলোকে যদি আমরা বিচার না করি সমাজে শান্তি থাকবে না, শৃঙ্খলা থাকবে না। আল্লাহ তাআলা এই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন মানুষের জান মাল নিরাপদ রাখার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে ইসলামী দণ্ডবিধি। এক সময় মানুষ এগুলাকে অকার্যকর করে দিবে, চলে না, মানুষের মন গড়া আইন দিয়ে বিচার করবে, যার কারণে পার্সিয়ালিটি সমাজের মধ্যে বেড়ে যাবে, মানুষ ন্যায় বিচার পাবে না। 41 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানেরা মায়ের সাথে দাসীর মতন আচরণ করবে। তার যে মা, গর্ভধারিণী মা, ওই মায়ের কোনো কদর তার কাছে থাকবে না। একজন চাকরানীর সাথে মানুষ যেমন আচরণ করে ঠিক সন্তানেরা মায়ের সাথে এমন আচরণ করবে। আখিরি জামানায় মা যেন দাসী হিসাবে তার ঘর করবে, বউ কাজ করবে না, মা কাজ করতে হবে। মা যদি এক মাদানে তো রেস্ট নে, সন্তান উনাফানা শুরু করে, সন্তানের বউ উনাফানা শুরু করে, মা কাজ করতে হবে, মাকে যেন কাজ করে থেকেই থাকতে হবে। দিনের 10টা পর্যন্ত সন্তান তার বউ নিয়ে ঘুমায়, আর ফজরের পরে মা কাজ শুরু করা লাগে। ঘুমের থেকে ওইটা যদি নাস্তা না পায় তাহলে মার 14 গোষ্ঠী উদ্ধার করে। বলুন নাউজুবিল্লাহ। আখিরি জামানায় মায়ের সাথে সন্তানেরা দাসীর মতন আচরণ করবে। 42 নম্বরে বলা হয়েছে, নিচু শ্রেণীর মানুষগুলা দেশের শাসক বনে যাবে। কারণ একজন ব্যক্তি শাসক হইতে হইলে 2টা গুণ লাগে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বাসসাতান ফিল ইলমি ওয়াল জিসম। তার সুন্দর একটা দেহ থাকতে হবে এবং তার এলেম থাকতে হবে। এলেম ছাড়া কখনো শাসন করা যায় না।
আর সমাজের মধ্যে যাদের এলেমও নাই, যাদের সুন্দর চেহারাও নাই, শরীরও নাই, তারা দেশের শাসক হয়ে যাবে, যার কারণে দেশ রসাতলে যাবে। বলুন নাউজুবিল্লাহ। নিচু শ্রেণীর যারা, তারা সমাজের নেতৃত্ব দিবে, সমাজের শাসক হয়ে যাবে। 43 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে, এমন এক জামানা আসবে, যেই জামানার মধ্যে পুরুষ এবং নারী কাঁধে কাঁধ মিলিয়ে কর্মক্ষেত্রে কাজ করবে। এক টেবিলে পুরুষ কাজ করবে, তার পাশাপাশি আরেকটা নারী কাজ করবে, যার কারণে সমাজের মধ্যে ফিতনা ছড়িয়ে যাবে। আর তারা এই জিনিসটা নিয়ে গর্ব করবে আর বলতে থাকবে, আমরাই নারীর অধিকার প্রতিষ্ঠা করেছি। বলুন নাউজুবিল্লাহ। একই অফিসের মধ্যে এক পাশে তার পুরুষ কলিগ, আরেক পাশে তার নারী কলিগ। গার্মেন্টস গুলাতে যেই জায়গার মধ্যে পুরুষ বেশি কাজ করার কথা, ওই জায়গার মধ্যে আজকে নারীরা বেশি কাজ করে। প্রাইমারি স্কুলের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষকতা করার দরকার পুরুষেরা, ওই জায়গায় নারীরা আজকে শিক্ষকতা করে। মনে রাখবেন, যে সেক্টরটার মধ্যে নারীদেরকে অন্তর্ভুক্ত করা হয়, ওই সেক্টরটা একবারে ধ্বংস হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। এমনটাই হচ্ছে আজকে। আমরা যখন ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি, কত মান ছিল লেখাপড়ার, কত শাসন ছিল। আজকে প্রাইমারি স্কুলে আমাদের সন্তানগুলো দেই না। একটা ছেলে রিক্সা চালায়, খাইতে পায় না, খুব কষ্ট হয় 2 বেলা 2 মুঠো খাইতে, কিন্তু তারপরও তার সন্তানটাকে নিয়ে প্রাইভেট প্রতিষ্ঠানে দেয়। সরকার প্রাইমারি স্কুলগুলোতে কি দিচ্ছে? প্রণোদনা দিচ্ছে, মাসিক কি উপবৃত্তি পর্যন্ত দিও, স্টুডেন্ট পাচ্ছে না। অনেক প্রাইমারি স্কুলগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণ সম্পূর্ণটা 70% নারীদের উপরে ছেড়ে দিছে। আমরা সকলে বলি নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব পুরুষ এবং নারী কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যখন কর্ম করবে, তখন মনে করবা ফিতনা সয়লাব শুরু হয়ে গেছে, সমাজে জিনা বিবেচার এগুলা বেরিয়ে যাবে। দেখেন, আল্লাহ তাআলা নারীদেরকে তাদের কর্মক্ষেত্রটা অত্যন্ত সংকীর্ণ করেছেন। তাদের মূল কর্মক্ষেত্র হচ্ছে ঘর, আর পুরুষের মূল কর্মক্ষেত্র হচ্ছে কোথায়? বাহির। আজকে সমাজে ডিভোর্সের অন্যতম একটা কারণ হচ্ছে নারীরা কর্ম করে। আপনি যারা কর্ম করে তারা কি আরেকজনের কমান্ড মানবে? মানবে না। তো যার কারণে সে কামাই করে, ওই নারী সে খরচ করবে, সে পুরুষকে ধমক দিবে, পুরুষের মন মানসিকতা সে বুঝবে না, পুরুষের চাহিদা সে পূর্ণ করবে না, এটাই স্বাভাবিক। পুরুষ যে আচরণ করে, আজকে নারীরাও সেই আচরণ করতেছে, যার কারণে আমাদের সংসারগুলা টিকতেছে না। আল্লাহ তাআলা এই সমস্ত পরিবেশ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা সকলে বলি আমিন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 44 এবং 45 নম্বরে বলেছেন, পুরুষেরা নারীদের পোশাক পরবে আর নারীরা পুরুষের পোশাক পরবে। এটা কতই না সত্য, আজকে রূপান্তরিত হয়ে গেছে। পুরুষেরা পোশাক পরবে আঁটো-সাঁটো, পুরুষেরা পোশাক পরবে শর্ট, নাভি থেকে হাঁটু পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ঢাকার জন্য ফরজ করে দিয়েছেন, আর নারীদেরকে দিয়েছেন সমস্ত শরীরটা তারা ঢেকে রাখবে। কিন্তু বর্তমানে এই কমার্শিয়াল যুগের মধ্যে, বর্তমানে এই আধুনিক যুগের মধ্যে পুরুষেরা মাথা থেকে পা পর্যন্ত পোশাক পরে, আর তার পাশে তার বউটাকে শর্ট কাপড় পরাইয়া অনুষ্ঠানে নিয়ে। বলুন নাউজুবিল্লাহ। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই যে ছোট ছোট কাগজ, কারণ প্রতিনিয়ত আমরা ইউরোপের কালচার দেখতেছি, যার কারণে আজকে কি হচ্ছে, নারীরা কাপড় আস্তে আস্তে ছোট হচ্ছে, আর পুরুষেরা কি একদম যাতে বুকটা পর্যন্ত না দেখা যায়, এই জন্য এখানে টাই পর্যন্ত লাগায়, যাতে কোনো ক্রমে বোতামের ফাঁক দিয়ে যাতে বুকটা না দেখা যায়। একদম কাপড় খুব পরে পুরুষরা আজকে, কিন্তু নারীরা কাপড় পরতে চায় না। কষ্ট লাগে। আজকে মুসলমানের সন্তান, আমরা আমল করি, আমরা ইসলামের কথা বলি, কিন্তু আমার মেয়েটা, আমার স্ত্রীটা আজকে পোশাক পরেও যেন বিবস্ত্র অবস্থায় আসছে, গেঞ্জি পিন্ডা বাইরে যায়, তার শরীরের মধ্যে কাপড় নাই। আল্লাহ তাআলা বলেছেন নারীরা যেন তাদের বক্ষদেশের উপর কাপড় ঢেকে দেয়। দেখেন আজকে নারীরা বোরকা পর্যন্ত ইতস্ত বোধ করে, কয়েকটা ফোটলার ভিতরে ঢুকুনের দরকার কি? সালোয়ার কামিজ পরেও কি করা যায়? পর্দা করা যায়। দেখেন সালোয়ার কামিজ পরে যদি পর্দা করা যায় তাহলে করেন, কিন্তু আসলে পরিপূর্ণ পর্দা
হয় না যতক্ষণ পর্যন্ত একটা নারী কালো বোরকার মধ্যে না ঢুকবে। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুন, আমরা সকলে বলি আমিন। তারপরে 46 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, মানুষ কোথায় কোথায় গারুলার নামে শপথ করবে, কয় তোর মাথা খাইয়া কম, তোর ছেলের মাথা খাইয়া কম, তোর সম্পদের জাতের কসম খাইয়া কম। এই যে গায়রুল্লাহর নামে শপথ করবে, এই শপথটা অধিক পরিমাণে বেড়ে যাবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে আল্লাহ ছাড়া অন্য নামে শপথ করলো ওই ব্যক্তি যেন শিরিক করলো। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না। আল্লাহ কোরআনে নিজেই নিজের নামে শপথ খেয়েছেন, ওয়াল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো অন্য নামে শপথ খেয়েছে কোরআনের মধ্যে, যেমন ওয়াদ্দুহা শপথ প্রভাতের, ওয়াশ-শামসি শপথ সূর্যের। এখানে মনে রাখতে হবে আল্লাহ তাআলার জন্য অন্য কারো নামে শপথ খাওয়া জায়েজ, কিন্তু বান্দার জন্য আল্লাহ ছাড়া আর কারো নামে শপথ খাওয়া জায়েজ নাই। এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বিভিন্ন জিনিসের শপথ খেয়ে এটাই বুঝাইতে চাইছেন এগুলার কোনো মূল্য নাই, একমাত্র আল্লাহরই একমাত্র মূল্য আছে। বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না। শপথ করছেন আল্লাহর নামে শিরিক করে ফেলছেন। তারপরে 47 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানরা এমন অধিক পরিমাণে মিথ্যা সাক্ষ্য দিবে, সে নিজেও জানবে না ঘটনাস্থলে কি ঘটনা ঘটেছে, কিন্তু সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত, কারণ তার সাথে আমার সুসম্পর্ক। অতএব তাকে যেভাবে হোক রক্ষা করতে হবে। সাক্ষীর অভাব হয় না মিথ্যা সাক্ষীর। তার পাশে যে দাঁড়িয়ে তার জন্য সাফাই গাইতে থাকে, না এই কাজটা সে করে নাই, অথবা সে এই কাজটা করেছে, আমি অমুক জায়গায় ছিলাম, আমি সাক্ষ্য, এমনটা করেছে। এত অধিক পরিমাণে মুসলমানরা মিথ্যা সাক্ষ্য দিবে, তার অন্তরটা আল্লাহর ভয়ে সামান্য পরিমাণ কাঁপবে না। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। মিথ্যা সাক্ষ্য দেওয়া, মানুষ এটাকে পেশা হিসাবে গ্রহণ করবে। তারপরে 48 নম্বরে বলেছেন, এমন এক সময় আসবে, আল্লাহ রাসূল বলেছেন, মানুষ শুধু পরিচিত মানুষদেরকে সালাম দিবে, অর্থাৎ এ দ্বারা উদ্দেশ্য করা হচ্ছে যাকে সালাম দিলে তার লাভ হইব, যার সাথে সুসম্পর্ক রাখলে তার লাভ হবে, তাকে সালাম দিবেন। আমরা আমাদেরকে নিজেদেরকে জাস্টিফাই করি, যারা একটু কামলা শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, আমি ইমাম সাহেব, আমি মুসল্লিকে সালাম দিতে কনফিউজ বোধ করি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, একজনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে সালাম দিতে চাই না। এই যে সালাম না দেওয়ার মন মানসিকতা, এটা অধিক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়ালা আদুল্লুকুম ফিমা বাইনাকুম তাহাব্বু, আমি তোমাদেরকে কি বলে দেব না এমন একটা পদ্ধতির কথা, যেই পদ্ধতি যখন তোমরা অবলম্বন করবা তখন তোমাদের মধ্যে মহাব্বত, ভালোবাসা বেড়ে যাবে। রাজা প্রজার মধ্যে, নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণীর মাঝে কোনো ভেদাভেদ থাকবে না। সেটা হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের মাঝে অধিক পরিমাণে সালাম বৃদ্ধি করো। বলুন সুবহানাল্লাহ। অধিক পরিমাণে সালাম বৃদ্ধি করো। সালাম দিলে আমাদের অন্তরের সাথে অন্তরের কানেকশন ঘটে। তাছাড়া একজন ব্যক্তি যখন সালাম দেয় তখন তার জন্য শান্তি এবং রহমতের দোয়া করে। এর জন্য সালামের প্রচলনটা অধিক পরিমাণে আমরা করব। কে আমির, কে উমারা, কে ইমাম, কে কামলা, এগুলো আমরা জাস্টিফাই করব না। বেশি বেশি পরিমাণে সালাম দেব। যে আমাকে সালাম দিবে এই জন্য না, বরং আমার টেন্ডেন্সিটা থাকবে আমি আগে তাকে সালাম দেব। এতটুকু দূরত্ব থাকে, আপনি সালামটা দিয়ে দেন যাতে আপনার আওয়াজটা সে শুনে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, মানুষ 49 নম্বরে ফিতনার যুগের আলামত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, মানুষ দুনিয়া লাভের উদ্দেশ্যে মানুষ দিন শিক্ষা দিবে। সেটা হচ্ছে কি, দুনিয়ায় আমাকে বড় মুহাদ্দিস বলবে, আমি বড় শিক্ষক, আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি ভালো একজন খতিব, আমি ভালো খুতবা দিতে পারি। এরকম
কথাগুলাকে ইনিয়ে বিনিয়ে এমন ভাবে নিজেকে জাহির করবে। আজকে এমনটাই হচ্ছে। বক্তৃতার মঞ্চগুলাতে দেখা যায় যতটুকু না কোরআন হাদিসের কথা বলা হয় তার চেয়ে বেশি নিজের ডোল বাজানো হয়। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আমি অমুক করছি, আমি তমুক করছি, গতকালকে চিটাগাং প্রোগ্রাম, আগামীকালকে রাজশাহীতে প্রোগ্রাম, অমুক দিন তমুকখানে প্রোগ্রাম, আমি অমুক জায়গায় অমুকটা হয়েছে, এগুলা বক্তারা বেশি পরিমাণে বলতে থাকবে। এটা হচ্ছে ফিতনার একটা আলামত। বক্তাদের ভিতরে, বক্তাদের মুখে কোরআন সুন্নাহর কথা থাকবে না, ঘন্টার পর ঘন্টা কথা বলবে, একটা কোরআন হাদিসের রেফারেন্স থাকবে না। মনে রাখবেন, এই সমস্ত বক্তাদের বক্তব্য আপনারা শুনবেন না, কিন্তু আজকে তাদের বক্তব্যই মানুষ শোনে। শুধু বক্তৃতার মঞ্চটা যেন কি হয়ে গেছে, একটা হাসির একটা যেন সার্কাস চলতেছে বক্তৃতার মঞ্চটার মধ্যে, আর এগুলাই মানুষ এখন বেশি শুনে এবং দেখে। আল্লাহ তাআলা এই সমস্ত বক্তা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমরা সকলে বলি আমিন। তারপরে 50 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে আখিরাতের কাজের দ্বারা দুনিয়া উপার্জন করবে মানুষ। আখিরাতের কাজগুলা কি? আখিরাতের কাজ হলো হচ্ছে দুনিয়ার ইবাদত বন্দিগি করা। মানুষ যেন ইবাদত বন্দিগি করবে মানুষকে দেখানোর জন্য, লোক দেখানোর জন্য মানুষ ইবাদত বন্দিগি করবে, যেটা কি রিয়া, অহংকার। এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর কাছে প্রতিদানের জন্য বান্দা যাবে, আল্লাহর কাছে প্রতিদান প্রত্যাশা করবে, হে বারে এলাহি, আমি এতটা উমরা করেছি, এতটা হজ করেছি, আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, আমার তাহাজ্জুদ মিস নাই, আওয়াবিন মিস নাই, আশরাক মিস নাই, দান সদকা কোনো কিছুর কমতি করি নাই, আজকে আমার আমল নামা শূন্য কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি যখন এই কাজগুলা করেছো, তুমি দুনিয়ায় যশ খ্যাতি পাওয়ার জন্য এই কাজগুলা করেছো, দুনিয়ায় তোমার প্রতিদান তুমি পেয়ে গেছো, আজকে তোমার জন্য কোনো প্রতিদান নাই। বলুন নাউজুবিল্লাহ, বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। দুনিয়ায় তোমাকে দানবীর বলবে, হ্যাঁ বলছে মানুষ তোমাকে দানবীর। হাজী বলার জন্য হজ করছো, হ্যাঁ হাজী বলছে, তো দুনিয়ার প্রতিদান তো দুনিয়ায় পেয়ে গেছে। একজন বক্তা ছিলেন, যার নামটা যখন আমার জেহানে আসে, শ্রদ্ধায় আমার মাথাটা নত হয়ে যায়। তিনাকে যখন প্রশ্ন করা হয়েছিল, হে মুফাসসির সাহেব, যখন আপনি স্টেজের মধ্যে ওঠেন, মানুষ যখন আপনাকে তাকবীর দিয়ে স্টেজের মধ্যে তোলেন, তখন আপনার অনুভূতিটা কি? তখন চোখের পানি ছেড়ে দিয়ে তিনি বলছিলেন যে মানুষেরা যখন আমার নামে তাকবীর দিয়ে জয়ধ্বনি গায়, তখন আমার অন্তরটা কাঁপতে থাকে আর হৃদয়ে রক্তকরণ হয়। মানুষকে আমি নিষেধ করার পর এই কাজটা করে, কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পরকালে কোনো প্রতিদান না দিয়ে যদি বলে, হে বক্তা, হে মুফাসসির, দুনিয়ায় তোমাকে তাকবীর দিয়েছে, দুনিয়ার প্রতিদান তুমি দুনিয়ায় পেয়ে গেছো, তাহলে এত যে মেহনত করতেছি, এই মেহনতগুলা নিষ্ফল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারাই ছিল প্রকৃত মুফাসসির, যাদের কথাগুলা মানুষ হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষে তাদের কথা শুনতো। অসংখ্য অমুসলিম মুসলমান হয়েছিল তিনার কথা থেকে। আল্লাহ তাআলা তিনাকে জান্নাত নসিব করুন, আমরা সকলে বলি আমিন। প্রত্যেকটা কারণ আল্লাহ রাসূল যেন বর্তমান জমানাকে চেয়ে বলেছেন যে প্রত্যেকটা কারণের সাথে আমাদের কারণগুলা মিলে যাচ্ছে। ইতিপূর্বে 50টা কারণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমি তাহাকিক করে দেখেছি, চিন্তা করে দেখেছি, এই একটা কারণও বাদ যায় নাই। প্রত্যেকটা কারণে বর্তমান জামানার মধ্যে আছে। সর্বশেষ পর্যন্ত যখন আমরা শুনবো, তখন আমরা নিজেরাই জাস্টিফাই করব আসলে আমরা পরিপূর্ণ ফিতনার যুগে আছি কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 নম্বরে বলছেন, জাতীয় এবং রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজেদের সম্পদ মনে করে লুটে পুটে খাবে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে যখন ইয়েমেনের শাসনকর্তা হিসেবে প্রেরণ করা হয়েছিল যাকাত কালেকশন করার জন্য, যাকাত আনার পরে একটা চাদর একজন মানুষ তাকে উপহার দিয়েছিল। যখন যাকাতগুলা কালেকশন করে সে রাষ্ট্রীয় কোষাগারে যখন জমা করল,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে চেয়ে দেখলেন সমস্ত সম্পদ তিনি দান করতেছেন, কিন্তু তার কাঁধের মধ্যে একটা চাদর ছিল। আল্লাহ রাসূল জানতেন ওই চাদরটা তার না। তখন মুয়াজকে জিজ্ঞাসা করলো, হে মুয়াজ, সমস্ত কিছু দিতেছ, এই চাদরটা কেন দিতেছ না? মুয়াজ ইবনে জাবাল রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একজন ব্যক্তি এই চাদরটা উপহার দিয়েছেন এবং বলেছে এটা আমাকে শুধু দিয়েছে, উল্লেখ করে দিয়েছে, এটা রাষ্ট্রীয় কোষাগারে দেয় নাই। আল্লাহ রাসূল তার মুখটা লাল বর্ণ হয়ে অগ্নিশর্মা হয়ে মুয়াজকে উদ্দেশ্য করে বলেছে, হে মুয়াজ, তুমি যদি ঘরের মধ্যে বসে থাকতা তাহলে বলো এই চাদরটা ওই ব্যক্তি তোমাকে উপহার দিত নাকি? তখন মুয়াজ ইবনে জামাল বলছেন, না না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুয়াজ, জাহান্নামের আগুনকে যদি ভয় করো তাহলে এই চাদরটাও রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও। বলুন সুবহানাল্লাহ। এমন শাসন, এমন আদর্শ রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু রাষ্ট্রীয় সম্পদগুলো আজকে যেখানেই পাই সেখানেই নিজের মনে করে লুটে পুটে খাই। মনে রাখবেন, এই রাষ্ট্রীয় সম্পদ একটা রাষ্ট্র প্রধানের না, এই রাষ্ট্রীয় সম্পদটা রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের, ঠিক না ভাই? এগুলা রাষ্ট্রীয় জনগণের ভ্যাট ট্যাক্স এর টাকায় কিনা। আপনি একটা জিনিস মনে রাখবেন যে ভবিষ্যতে এমন এক সময় আসবে যখন এগুলো আপনি পরিশোধ করার মতন সেই মন মানসিকতা যখন হবে, আপনি যখন চিন্তা করবেন যে এগুলো একবার দেওয়া দরকার, আমি যা খেয়েছি ভুল খেয়েছি, এগুলা তখন যখন আপনি ফেরত দিতে যাবেন তখন আপনি কাজনকে দিবেন, কাকে দিবেন? যখন এটা আপনি ভোগ করেছেন, যার ছিল সে তো এখন মরে গেছে, তাকে কি দেওয়া সম্ভব? আপনি ব্যক্তির সম্পদ আত্মসাৎ করলে এটা পরিশোধ করা সহজ, কিন্তু রাষ্ট্রীয় সম্পদগুলো যখন আত্মসাৎ করবেন এটা পরিশোধ করা চারটিখানি বিষয় না। এই জন্য রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে আমরা সব সময় আল্লাহকে ভয় করব। হে আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমরা সকলে বলি আমিন। আজকে পৃথিবীর অমুসলিম রাষ্ট্রগুলা রাতারাতি উন্নতির শিখর আরোহণ করতেছে, আর মুসলিম দেশগুলা দিন দিন গরিব হইতেছে, অথচ আল্লাহ তাআলা মুসলিম দেশগুলা প্রাকৃতিক সম্পদ বেশি দিয়েছেন, পাওয়ার পরেও আমরা দুর্নীতির কারণে, লুটে পুটে খাওয়ার মন মানসিকতার কারণেই আজকে আমরা আস্তে আস্তে অধপতনের দিকে যাচ্ছি। বলুন না নাউজুবিল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 52 নম্বরে বলেছেন, মানুষ আমানতের মালকে লুটের মাল মনে করবে, আমানতের মাল সে ফেরত দিতে চাবে না, নিজের মনে করে, নিজের যে পায় শক্তি আছে, যেমন মানুষ কার কাছে সম্পদগুলো আমানত রাখে, যার কাছে সে নিরাপদ মনে করে, যার শক্তি তার চেয়ে বেশি তার কাছে আমানত রাখে, যার টাকা পয়সা আছে তার কাছে আমানত রাখে। কারণ গরিব ব্যক্তির কাছে যদি আমানত রাখে তাহলে সে অভাবের তাড়নায় খেয়ে ফেলতে পারে, এই জন্য তার কাছে মানুষ আমানত রাখে না। সমাজে প্রভাবশালী যারা, ধনাঢ্যবান যারা, তার কাছে আমানত রাখে, আর তারাই এমন ভাবে খেতে শুরু করে যেন লোডের মাল পাইছে, আল্লাহর রাস্তার মাল খাওয়া শুরু করছে। বলুন নাউজুবিল্লাহ। গনিমতের মান মনে করছে যে যুদ্ধের ময়দানে অমুসলিমরা ফালাইয়া গেছে আর এই সম্পদের কোনো মান নাই, যেমনে ফাইলাম এমনি লুটে ফুটে খাইলাম। বলুন না নাউজুবিল্লাহ। 53 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। আল্লাহ তাআলা তার অসুখের মাধ্যমে যে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নিচ্ছেন, এটা তার কোনো ভূক্ষেপ নাই। মনে রাখবেন, যারা সম্পদের যাকাত দেন এগুলাকে যখন পুঞ্জীবিত করে রাখে, শেষ বয়সে এমন অবস্থা হবে তার অসংখ্য সম্পদ থাকার পরে রোগের কারণে, বিপদের কারণে তার সমস্ত সম্পদগুলো আল্লাহ কেড়ে নিবেন। আর মানুষের কাছে যতক্ষণ হাত না পাতবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার মৃত্যু দিবেন না। বলুন নাউজুবিল্লাহ। বলুন না নাউজুবিল্লাহ। আজকে আপনি যাকাতের মাল 1000 2000 টাকা দেন নাই, নিজের কাছে রেখে দিয়েছেন, জরিমানা মনে করছেন, হ্যাঁ লাখে 2500 টাকা আমি কেন দেব, 2000-এ আমি কেন আমি 5000 টাকা দেব, 1 কোটি টাকায় কেন আমি 2.5 লক্ষ টাকা দেব, এটাকে আমি জরিমানা মনে করতেছি। মনে রাখবেন, আপনার স্থাবর আপনার পূর্বপুরুষ থেকে যেই সম্পদ পেয়েছেন ওইটাও চলে যাবে, কারণ যাকাত দেওয়া ইসলামের শরীয়তে ফরজ করেছেন। বলুন সুবহানাল্লাহ।
বলুন না সুবহানাল্লাহ। অতএব হিসাব করে করে গুনে গুনে আমরা যাকাত দেব। তারপরে 54 নম্বরে বলেছেন সমাজে যারা নিকৃষ্ট মানুষ, এই নিকৃষ্ট মানুষদেরকে এর আগে তো বলছে নিজেরা নেতা বনে যাবে, এখানে বলছে নিজেদেরকে মানুষ নেতা মানবে না, জোর করে নেতা হইব। যারা তাদেরকে নেতা না মানবে তাদেরকে ফিটাইবে, যারা তাদেরকে বস না বলবে জোর কইরা বস বলাইবে। আর যদি তাকে সম্মান না করে তার সম্পদের উপর আঘাত করবে, তার পরিবারের উপর আঘাত করবে, তার স্ত্রী এবং মেয়ের উপর অপবাদ দিবে, তার সন্তানের কর্মস্থলটাকে ধ্বংস করে দিবে, এমন ভাবে তাকে আড়ষ্ট করে ফেলবে, এমন ভাবে তাকে সংকুচিত করে ফেলবে, দুনিয়ার জমিনটা যেন তার জন্য কষ্টকর হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। আমার নেতা কই দিনা অবশ্যই কোন লাগবো, অথচ নেতার নয়ের যোগ্যতাও তার নাই। স্বঘোষিত নেতা সে যে মানুষের উপর জুলুম অত্যাচার করবে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদের থেকে এই জাতি এবং দেশকে হেফাজত করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, 55 নাম্বার এবং 56 নাম্বারে বলছে যে সন্তানেরা পিতার অবাধ্য হবে এবং মায়ের সাথে সন্তানেরা দুর্ব্যবহার করবে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেছেন সিদ্ধান্ত হয়ে গেছে একমাত্র ইবাদত করতে হবে তোমার রবের। রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত এই জমিনের মধ্যে করা যাবে না। রবের ইবাদতের পরে তারপর পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, বাবার আনুগত্য করতে হবে, মায়ের সাথে সুন্দর আচরণ করতে হবে। তার পরের অংশে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, তারা উফ বলে এমন কষ্টবোধক শব্দ তাদের সাথে উচ্চারণ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। 100টা কথা কইলো একটা কথা সন্তান দিয়ে শোনানো যায় না। দেখেন বাবা এবং মায়ের মধ্যে সবচাইতে ক্ষমতাধর কে? বাবা। তার শরীরের পেশি শক্তি আছে, তার দমকের জোর আছে, তার টাকার জোর আছে। এত কিছু থাকার পরেও বাবার আনুগত্য সন্তানেরা করতে চায় না। একটা কইলে লগে লগে আরো কি ওনাফানা করে, আবার গুনগুনায়। জোরে কইতে পারে না, তারপরেও কি করে? গুনগুনায়। না গুনগুনাইলেও বাবা যখন ঘর থেকে বার হয় তখন মার সাথে বাবারে শুরু করে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা সন্তান নয়, এগুলা হচ্ছে কুলাঙ্গার সন্তান। বাবা মার আনুগত্য যে সমস্ত সন্তানেরা করবে না, মনে রাখবা তুমি তোমার জীবনে কখনো সফল হইতে পারবা না। এই জমিনের মধ্যে সবচাইতে বেশি দোয়া কার কবুল হয়? সেটা হচ্ছে বাবা মার। কার? বাবা মার। ইমাম সাহেবের কাছে যাই, পীর সাহেবের কাছে যাই, অমুকের কাছে যাই, তমুকের কাছে যাই, আগে বাবা মার থেকে দোয়াটা নাও, তারপর তাদের কাছে যাইও। বাবা মাকে অভিশপ্ত করে, বাবা মাকে খাবার না দিয়ে পীর সাহেবকে নিয়ে খাওয়াও, ইমাম সাহেবকে নিয়ে খাওয়াও, কোনো লাভ হবে না। তোমার আহার দেওয়ার আগে প্রয়োজন কার? বাবা মার। সুন্দর একটা হাসি দিলে বাবা মার সাথে দাও, প্রতিবেশীর সাথে পরে দিও। বলুন সুবহানাল্লাহ। অতএব বাবা মার আনুগত্য যে সন্তান করবে না, ওই সন্তান জীবনে কখনো কল্যাণ হাসিল করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।